পশ্চিমবঙ্গে সকল শিশুদের জন্য মুখ্যমন্ত্রী এক নতুন প্রকল্প চালু করলেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাকে জানিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী শিশুদের জন্য কী প্রকল্প চালু করলো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় শিশু সাথী স্কিম প্রকল্প নিয়ে দারুণ খবর। এবার থেকে সন্তানদের চিকিৎসার কথা আর চিন্তা করতে হবে না বাবা মাকে, তারা থাকবেন চাপ মুক্ত, কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই শিশু চিকিৎসার সমস্ত দায়িত্ব বহন করবে। এমনই এক বিশেষ প্রকল্প চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব মা বাবারা যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খান, তাদের পক্ষে নিজেদের সন্তানদের শৈশবকালে চিকিৎসার বাড়তি খরচ যোগান দেওয়া মোটেও সম্ভব হয় না। এ কথা চিন্তা করেই সেই সমস্ত গরিব পিতামাতাকে তার সন্তানের জন্য শিশু সাথী স্কিম প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য তথা চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, যার মাধ্যমে তারা নিজের সন্তানকে উন্নত ও আধুনিক মানের চিকিৎসা করিয়ে তাদের রোগমুক্ত করতে পারেন। শিশু সাথী প্রকল্প 2011 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচন হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণের উদ্দেশ্যে কাজ করছেন। তার উদ্যোগে চালু করা মোট প্রকল্প সংখ্যা এখন পর্যন্ত 75টিরও বেশি। এরকমই একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো শিশু সাথী প্রকল্প। 2013 আগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন মুখ্যমন্ত্রী এই প্রকল্প আরম্ভ করেন। এর উদ্দেশ্য হলো রাজ্যের শিশুদের একটি রোগমুক্ত এবং স্বাস্থ্যবান জীবন দান করা, কারণ আজকে শিশুরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ, তাই তাদের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা বিশেষ জরুরি। আর ছোটবেলা থেকে বাচ্চার স্বাস্থ্য যাতে ভালো যায়, তার জন্য মুখ্যমন্ত্রীর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এই শিশু সাথী প্রকল্পের সম্পর্কে আরও বিস্তারিত আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। শিশু সাথী প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যায়। মুখ্যমন্ত্রী শিশু সাথী প্রকল্পে সাধারণত শিশুদের হার্ট সার্জারি এবং আর্থিক সাহায্য দেওয়া হয়। এই রাজ্যে এমন অনেক শিশু জন্মগ্রহণ করেন যাদের জন্মের অবস্থা থেকে হার্টে কোনো রোগ থাকে, যেমন কারোর হার্টের ফুটোর সমস্যা, কারোর হার্টের রক্ত চলাচলের সমস্যা, হৃদযন্ত্রের বিভিন্ন প্রকার সমস্যা, কনজেনিটাল কার্ডিয়াল ডিফেক্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা ইত্যাদি। হার্ট সংক্রান্ত যে কোনো অপারেশনের ক্ষেত্রে আর্থিক সুবিধা দেয় রাজ্য সরকার শিশু সাথী প্রকল্পের মাধ্যমে। কাদের সুবিধা দেওয়া হয়। এক, শিশু সাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই সেই পরিবারকে দরিদ্র সীমার নিচে থাকতে হবে। 2, শিশুদের জন্মের সময় থেকে শুরু 12 বছর বয়স পর্যন্ত সুযোগ থাকবে এই প্রকল্পের দ্বারা বিনামূল্যে চিকিৎসা করানো। 3, চিকিৎসার পর কোনো প্রয়োজন হলে সেই বাচ্চাকে ওষুধ ও সামান্য খরচও দেওয়া হবে। কোন কোন হাসপাতালে এই সুবিধা আছে। শিশু সাথী স্কিম সুবিধা স্বাস্থ্যসাথীর মতোই যে কোনো হাসপাতালে চাইলে উপলব্ধ নয়, কেবল নির্বাচিত কয়েকটি হাসপাতালে একে গ্রাহ্য করা হয়, যেমন দুর্গাপুর মিশন হাসপাতাল, কলকাতা বিএড বিড়াল হাসপাতাল, কলকাতা আর.এন. টেগোর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কার্ডিয়াক সায়েন্স, কলকাতা এসএসকেএম হাসপাতাল, কলকাতা আরজিকর মেডিকেল কলেজ, কলকাতা বিসি রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন। এখানে আবেদনের জন্য কি কি নথি লাগবে। 1, শিশু ও শিশুর অভিভাবকের আধার কার্ড। 2, শিশুর মায়ের বা অন্য কোনো অভিভাবকের ভোটার কার্ড। 3, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। 4, শিশুর অভিভাবকের আয়ের প্রমাণপত্র। 5, আবেদনকারীর 2টি পাসপোর্ট সাইজের ফটো। 6, বিপিএল ক্যাটাগরি রেশন কার্ড। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।